এই অশুভ শক্তিকে দূর করে আমাদের আবার পথে নামতেই হবে সকলকে। আমি শীঘ্রই যেখানে আপনারা ডাকবেন আমি নিশ্চিতভাবে যাব। আমার ঘরের বাইরে এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে মেয়ে কাউকে এরা রেয়াত করেনি। এই কৃষ্টি, এই সংস্কৃতি কোনোদিন বাংলার মানুষ দেখেনি। আমি বিচার এবং এর সদুত্তর বিশ্বাস করি মানুষ দেবে, তাই আমি সবকিছু মানুষের উপর ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, আমরা সেই দলের কর্মী যারা মৃত্যুকে চোখের সামনে দেখেও কোনোদিন পিছু পা হতে শেখেনি। এই সাময়িক বাধা আমাদের অগ্রযাত্রাকে বা আমাদের লড়াইয়ের মানসিকতাকে স্তব্ধ করতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলুন, লড়াইয়ে থাকুন। মাঠ আবার আমাদের হবে, মানুষের হৃদয় আমরাই জয় করব। শুভ দিন বাংলায় আসবেই। শুধু ধৈর্যের সঙ্গে আমাদের সকলকে এই লড়াইটা জারি রাখতে হবে। আপনাদের লড়াকু মেজাজ এবং এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে হার না মানা মানসিকতা, লড়াই করার সেটাই হবে শ্রেষ্ঠ জবাব। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আস্তে আস্তে তৃণমূলের পার্টি অফিসগুলো খুলবেন, বসবেন। দলের জেলা স্তরের যারা নেতৃত্ব আছে আমি সকলকে অনুরোধ করব যে অঞ্চল স্তরে বা ওয়ার্ড স্তরে বা বুথ স্তরে যে কর্মীদের উপর আঘাত হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা করে এফআইআর করবেন। এফআইআর যদি না নেয় থানা, তাহলে স্ট্রেট একটা অনলাইন এফআইআর করবেন এবং 48 ঘন্টার মধ্যে ফিজিক্যাল কপি থানায় জমা দেবেন এবং কপিগুলো আমাদের পাঠাবেন। এদের সবার যারা আজকে বিজেপির কথায় বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে বুলডোজার চালিয়ে রবীন্দ্র নজরুলের বাংলাকে উত্তরপ্রদেশ এবং বিহারে পরিণত করার চেষ্টা করেছে, তাদের সবার জবাব বাংলা দেবে, এই বিশ্বাস আমি রাখি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।